ক্ষতি লাভ বুঝি না, মা বোনের ইজ্জত বুঝি। ত্যাগ স্বীকার করবো, মা বোনেদের যেন না এরকম ক্ষতি হয়। মাথায় ডেচকি নিয়ে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে রইলেন শঙ্কর। অভয়ের দোষীর সাজা চোখের সামনে দেখতে। জানেন কে এই শঙ্কর? শঙ্কর বলেছেন মা বোনেদের জন্য তিনি নাকি ত্যাগ স্বীকার করতেও পারেন। শুধু কি শঙ্কর না, শিয়ালদা আদালতে ছুটে এসেছেন নারায়ণও। তাহলে কি স্বর্গ থেকে এলেন নারায়ণ? গত বছরের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল এক তরুণী চিকিৎসককে। এমার্জেন্সি বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শুধু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তাররা নয়, প্রতিবাদে রাস্তায় নামেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। যত সময় গড়িয়েছিল তত তীব্র হয়েছিল আন্দোলনের ঝাঁজ। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশ ছাড়িয়ে সমগ্র বিশ্বের মানুষ রাস্তায় নেমেছিল। এমনকি এই প্রতিবাদ এক সুতোয় গেঁথেছিল 2 চির প্রতিদ্বন্দ্বী দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে। এরপর কেটে গিয়েছে প্রায় 6 মাস। গত বছরের 4 নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। 11 নভেম্বর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের 18 জানুয়ারি এই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। 20 জানুয়ারি দুপুর 2:45 শিয়ালদা আদালতে সাজা ঘোষণা সঞ্জয় রায়ের। সেই সময় শিয়ালদা আদালত চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। কাতারে কাতারে ভিড় বাড়তে শুরু করে শিয়ালদা আদালত চত্বরে। অসংখ্য মানুষ তিলোত্তমার দোষীর সাজা শুনতে ভিড় জমান। আদালতের ডান দিক বাঁ দিক সর্বত্র হাজার হাজার মানুষ। সেই ভিড়ের মাঝেই দেখা পাওয়া গেল মগরাহাট থানা সংলগ্ন এলাকা থেকে আগত এক মিহিদানা বিক্রেতাকে। মাথায় ডেচকি নিয়ে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে তিনি শিয়ালদা আদালত চত্বরে তিলোত্তমার দোষীর সাজা শুনতে এবং সামনে দেখতে একদিনের জন্য বিক্রি বাটা তিনি লাটে তুলেছেন। মা বোনেদের জন্য একদিনের ত্যাগ স্বীকার করতেও রাজি তিনি। সংবাদ মাধ্যমে না, মূলত দোষীর শাস্তি নিজের চোখে দেখার জন্য শিয়ালদা আদালতে ছুটে এলেন এক ব্যবসায়ী। 1 ঘন্টা ধরে মিহিদানার ডেচকি মাথায় করে দাঁড়িয়ে তিনি। কে ব্যবসায়ী দেখুন। আসেন আপনি? মগরাহাট থানা, আতাশুরা গ্রাম। শিয়ালদা কোর্টের সামনে ঠিক কেন দাঁড়িয়ে আছেন আপনি? এই রায়টা শুনবো বলে। আজকে তো সাজা ঘোষণা হয়ে গেল, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়, কি বলবেন? মৃত্যু কারাদণ্ডের চেয়ে ফাঁসি হওয়া অনেক ভালো। ফাঁসি হলে তবে আমরা খুশি হতাম। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি ঠিক এই সাজা শোনার জন্য? 1 ঘন্টা। আচ্ছা, টিভি, খবরের কাগজ এইগুলোতে তো আপনারা খবর পেয়ে যেতেন, তাহলে দাঁড়িয়ে থাকার কেন? দাঁড়িয়ে থাকার মানে হলো যাতে সাজা হয়। বাইরে জনগণ আছে, আমাদের মতো মানুষ দাঁড়িয়ে আছে, এদের চোখে দেখাবার জন্য। আচ্ছা, এই যে মাথায় এত বড় হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন, ডেচকিটা নিয়ে, অসুবিধা হচ্ছে না 1 ঘন্টা ধরে? না না, কোনো অসুবিধা নেই। মা বোনেদের জন্য কোনো অসুবিধা হয় না। আর আজকে ব্যবসার যে ক্ষতি হয়ে গেল, তাতে আরো ক্ষতি ত্যাগ স্বীকার করবো, মা বোনেদের যেন না এরকম ক্ষতি হয়। আমার ঘরে, তোমার ঘরে, সবার ঘরে এরকম ক্ষতি যেন না হয়। বিক্রি বাটা করেন আপনি? মধ্যমগ্রাম, উত্তর বারাসাত, বেলেঘাটা, শিয়ালদা, পাঁচসারকাশ। আমার নাতি আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার পূর্ণ সংসার। আচ্ছা, আপনার নাম? শঙ্কর নস্কর। অন্যদিকে এই ভিড়ের মাঝেই দেখা পাওয়া গেল নারায়ণ পণ্ডিতকে, যিনি পুজো অর্চনা শিখিয়ে তুলে ছুটে এসেছেন আদালত চত্বরে। এরই মাঝে শোনা গেল শিয়ালদা আদালতের তরফ থেকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। উড়িষ্যা থেকে এখানে কেন দাঁড়িয়ে আছেন শিয়ালদা কোর্টের সামনে? যে সাজাটা ঘোষণা করা হলো আমৃত্যু কারাদণ্ড, এটাই কি আপনি খুশি হয়েছেন? খুশি না। কেন? আপনি উড়িষ্যায় থাকেন, এই ঘটনাটা জানলেন কি করে? এখানে আমি বাস করি, কলকাতায় বাস করি। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন এবং প্রতিবাদের পর দোষীর সাজা শুনে গুটি কয়েক মানুষ খুশি হলেও অনেক মানুষের গলায় আক্ষেপের সুর শোনা গেল। ফাঁসি হলে
সব থেকে খুশি হতাম। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।